আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم حضرات علماء کرام, মুরব্বিয়ান এজম, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলে মিলে সেই মহান প্রভুর দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যে ভাইরা এখনো জুমায় আসতে পারে না, তাদেরকে আল্লাহ পাক খুব তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আজকে সূরাতুল কাহাফ, কোরআনে কারিমের 18তম সূরা। এই সূরার ফজিলত এবং প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে সূরাটা নাযিল হয়েছিল এবং আসহাবে কাহাফ
গুহাবাসীর একটি ঘটনা। এই সূরা অনেকগুলি ঘটনা আছে, তার মধ্যে আজকে একটা ঘটনা ছোট্ট আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এই সূরা কাহাফের তাফসীর শোনা বোঝার তৌফিক দান করে, আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করে। সকলে বলুন আমিন। সূরা কাহাফ এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহাফ তেলাওয়াত করবে তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময় আল্লাহ একটা আলো বা নূর দ্বারা উজ্জ্বলিত করে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। যারা সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ পাক তাদের একটা নূরের আলো দান করবেন, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত। সুবহানাল্লাহ। হাদিসটি সুনানে বাইহাকিতে এসেছে 3490 নং হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, হাদিসটি বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করবে, মুখস্থ করবে প্রথম 10টি আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে সংরক্ষিত করবেন। সুবহানাল্লাহ। এই কাহাফ সূরার প্রথম 10টা আয়াত যদি কেউ মুখস্থ করে আর প্রতি শুক্রবার পরে আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এই দাজ্জালের ফিতনা হচ্ছে পৃথিবীতে যত ফিতনা আছে সবচেয়ে বড় ফিতনা। এই সমস্ত নবীরা তার উম্মতদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য বারবার নসিহত করতেন। সহিহ মুসলিম হাদিসটি এসেছে 809 নং হাদিস। এই হাদিসের শেষ অংশে নবী করিম সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, সূরা কাহাফের শেষ 10টি আয়াত যে মুখস্থ করবে তার জন্যও দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক তাকে নিরাপদে রাখবেন। প্রথম 10টি মুখস্থ করলে হবে, শেষ 10টি মুখস্থ করতে পারলেই আমরা এটা আমল করতে পারলে দাজ্জালের বিশেষ ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন। হযরত বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক লোক সূরা কাহাফ তেলাওয়াত করিতেছিলেন এবং তার পাশে 2টি দড়ি দিয়ে একটি ঘোড়া বাঁধা ছিল। যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করিতেছিল তার মাথার পরে একটা বড় মেঘ এসে ছায়া দিল। মেঘটি আস্তে আস্তে একেবারে তার মাথার কাছে নেমে আসলো। এই অবস্থা ঘোড়াটি দেখে তিনি ঘোড়াটি লাফাচ্ছিলেন। এই কথাটি পরদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা কোরআন তেলাওয়াত করার সময় মাথার পরে এক মেঘ এসে আমার উপরে ছায়া দিচ্ছিল, তখন একটি ঘোড়া লাফাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, এটা ছিল সাকিনা, প্রশান্তি, বান্দার পক্ষ থেকে রহমত, যারা কোরআন তেলাওয়াতের কারণে এটা নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে যে বিশেষ রহমত বরকত নাজিল হয় তার একটা বিশেষ পরিচয় হচ্ছে। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে 5011 নং হাদিস। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে 795 নং হাদিস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করবেন তার পা থেকে আসমান পর্যন্ত একটা নূরের রশ্মি আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। জমিন থেকে পা থেকে আসমান পর্যন্ত একটা নূরের তাজাল্লি আল্লাহ পাক ফিট করে দেবেন। এরা কিয়ামতের ময়দানে মানুষ যে বিশেষ অন্ধকারের কারণে তারা এই যে পুলসিরাত পার হইতে হলে আপনার ইমানি আলো কোরআনে নূর লাগবে,
এছাড়া কেউ পুলসিরাত পার হতে পারবে না। তাই কোরআনে কারীম যে সূরা কাহাফ নিয়মিত তেলাওয়াত করবে, ওমর ইবনে খাত্তাব বললেন যে নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে এই কোরআনের নূর তার সাথে থাকবে, রুসিলায় তিনি পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি হাদিসের শেষ অংশে বলেছেন যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সপ্তাহে জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরা নাজিলের একটা বিশেষ প্রেক্ষাপট আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিতেছিলেন, নবীজি মক্কায় 13 বছর ছিলেন। কয় বছর বলেন? 13 বছর মক্কায় ছিলেন, দাওয়াত দিয়েছেন। প্রথম 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 3, মোট 13 বছর। প্রথম 2 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছিলেন, গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন। প্রথম তার স্ত্রীকে দাওয়াত দিলেন, তারপরে তার বিশেষ পার্সোনাল যাকে ভালোবাসত বন্ধু ছিল তাদেরকে গোপনে গোপনে দাওয়াত দিতেন। যখন 2 বছর হয়ে গেল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নির্দেশ দিলেন, হে নবী, এখন আর গোপনে দাওয়াত দেওয়ার সময় নাই, আপনার প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। পরবর্তী 3 বছর নবীজি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর অর্ডার আসলো, وأنذر عشيرتك الأقربين। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী হে, এখন আর গোপনে দাওয়াত দেওয়ার সময় নাই, আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে নবীজি সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ের চূড়ায় উঠে নবীজি একটা এলান দিলেন। ওই সময় বিশেষ একটা বার্তা ছিল, বলতো ইয়া সাবাহা, ইয়া সাবাহা কয়ে জোরে নবীজি ডাক দিলেন। সাবাহা হচ্ছে একটা জরুরি ঘোষণা। আমাদের যদি কেউ মাইকে বলে সুখ সংবাদ, আমরা সবাই কান কানা করি, কে জানি মারা গেছে। যদি বলা হয় জরুরি সংবাদ, তাহলে আমরা খুব খেয়ালের সাথে শোনার চেষ্টা করি। তাই নবীজি পাহাড়ের চূড়ায় উঠে বললেন, ইয়া সাবাহা, মানে খুব একটা জরুরি বিপদ সংকেত। এই কথা শোনার সাথে সাথে সমস্ত কাফেররা চারদিক থেকে বের হয়ে নবীজির সামনে চলে আসলো। আসার পরে বলল, হে মুহাম্মদ, তুমি কেন ডাকলে আমাদের? বলল, আমি ডেকেছি আপনাদেরকে যদি আমি বলি পাহাড়ের পিছন থেকে একদল শত্রু বাহিনী রেডি হয়েছে আপনাদেরকে ঘায়েল করার জন্য, আপনারা কি এটা বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলল, কেন বিশ্বাস করব না? তুমি তো সারা জীবন আমরা দেখেছি বিশ্বাসী আলামিন তো আমরাই তোমাকে খেতাব দিয়েছি, তুমি সত্যবাদী, কোনোদিন একটা মিথ্যা বলো নাই। অতএব তোমার কথা তো আমরা বিশ্বাস করি, তোমার কাছে আমরা আমানত রাখি, বিশ্বাস করে টাকা পয়সা স্বর্ণরৌপ্য রাখি। তখন নবীজি বললেন, তোমরা যদি আমাকে এতই বিশ্বাস করো তাহলে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন, আর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব আমার কাছে আসে, কোরআন নাযিল হয় আমার কাছে, তোমরা আমার উপর ঈমান আনো, আর আল্লাহর উপরে ঈমান আনো। এই দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার সাথে সাথে সমস্ত কাফেররা তেলে বাতিলে জ্বলে উঠলে, এই কথা শোনার জন্য আমাকে ডাকছো না? আবুল আহাব বললেন, তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, এই বলে তাকে গালি দিলেন, মুহাম্মদ তোমার উপর আল্লাহর লানত, ধ্বংস হও তুমি। এই কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করলেন না, তার হাবিবকে লানত দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করেছিলেন। লাহাব সূরা নাজিল করে এর বিপরীত উত্তর দিলেন যে তোর ধ্বংস হবে, আল্লাহ পাক বলে দিলেন। এরপরে হাদিস শরীফে এসেছে
শুধু বদদোয়া দিয়ে শেষ হয় না, আবুল হাবের হাতে ছিল একটা পাথর। সামনে পাথরটা উঠাইয়া নবীজির গায়ে ছুঁড়ে মারল। নবীজির মাথায় পড়ে মাথা ফেটে রক্ত পড়ল। যেই নবীজি দিন প্রতিষ্ঠার জন্য, নামাজ কায়েমের জন্য সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দিলেন সাফা পাহাড়ে, সেখানে নবীজি রক্ত ঝরিয়েছে। এই দাওয়াতি কাজ নবীওয়ালা কাজ, আলেম ওলামা নবীদের ওয়ারিস, এটা সাধারণ কোনো বিষয় না, এটা ফুল বিছানো পথ কখনোই ছিল না। প্রথম যুগ থেকেই কোরআন থেকে যারা সরাসরি দাওয়াত দিবে, সত্য কথা বলবে, নবীর সুন্নাহ পদ্ধতিতে যখনই দাওয়াত দিবে তখনই তার জেলে যেতে হবে, দেশ ত্যাগ করতে হবে, তার ফাঁসিতে ঝুলতে হবে, তার বাড়ি ঘর সব হারাতে হবে প্রয়োজনে। ঈমান আনা অত সহজ না, ইসলামের দাওয়াত দেওয়া অত সহজ নয়। আমাদের সমাজে এক শ্রেণীর আলেম আছে, এক শ্রেণীর বুজুর্গ আছে, 20 বছর ইমামতি করে, কোনোদিন তাদের চাকরির সমস্যা হয় না, কোনো সমালোচনা নাই। যার পিছনে সমালোচনা হয় না, বুঝবেন যে ওই ব্যক্তি হক কথা বলে না। তারা ঘুরেই ফিরে সমাজ যাতে সবাই খুশি থাকে এরকম কথা বলে। কারণ নবীদের মতো ভালো মানুষ পৃথিবীতে ছিল? তারা দাওয়াত দিলে কেন মানুষ ক্ষিপ্ত হয়ে যেত, মারপিট করত? এর কারণ ছিল কোরআন থেকে যখনই হক কথা বলবেন দোষকৃত মানুষের গায়ে বাজবে, শত্রু হবেই, এটাই নিয়ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর দাওয়াত দিলেন, অনেক সমালোচনা হয়েছে। পরে আরো 5 বছর মক্কায় দাওয়াত দিলেন। এই দাওয়াতের সময় দিনের দিন মুসলমানরা দলে দলে মুসলমান হতে লাগলো। কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো বাইরে থামাইতে পারে না কাফেররা। তখন কাফেররা চিন্তা করলো, মুহাম্মদকে তো কোনো অবস্থায় থামান যায় না, এখন কি করা যায়? তাকে মিথ্যা প্রমাণ কি করা যায়, কিভাবে বানানো যায় তাকে? এই জন্য তারা একটা মিটিং ডাকলো। মিটিং ডেকে সমস্ত কাফেররা বসে সিদ্ধান্ত নিল, আমরা তো আসলে নবী সম্পর্কে কিছু জানি না, কিতাব সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। মক্কাবাসীর কাফেরদের বলছে মদিনায় ইহুদি আলেমদের কাছে আসমানি কিতাব আছে, তারা নবী সম্পর্কে জানে। তারা সিদ্ধান্ত নিল, আমরা যেহেতু জানি না, 2 জন লোক তারা মদিনায় পাঠাইলেন। কাফেরদের পক্ষ থেকে 2 জন লোক পাঠিয়ে তারা এই নিয়াতে গেছে যে ওখান থেকে ইহুদি আলেমদের কাছ থেকে কিছু তথ্য নিয়ে এসে নবীজিকে ধরবে, যাতে সে প্রশ্ন না করতে পারলে তাকে মিথ্যাবাদী বানাবে। ষড়যন্ত্র, শয়তানি। নবীকে কোনো রকম থামাতে পারছে না। এখন চিন্তা করছে যে তাকে কোনো তথ্য যদি পাই, মিথ্যা বানানো যায় ভণ্ড নবী, তাহলে আমাদের একটু সুবিধা হয়। এই জন্য তারা গেলেন মদিনার আলেমদের কাছে। তারা মদিনার ইহুদি আলেমরা আবার এই সমস্ত ব্যাপারে ভালো জানত। 2 জন যাওয়ার পরে তারা ছিল নজর ইবনে হারিস, আরেকজন ছিল উকবা ইবনে আবি মুআইয়াদ। এই 2 জনকে ইহুদি আলেমদের কাছে পাঠানো হলো, যে বলল যে আমাদের বংশের ছেলে মুহাম্মদ, তিনি ছোটবেলা থেকে আমাদের মাঝেই বড় হয়েছেন, তিনি এখন নবী দাবি করতেছেন, তার কাছে নাকি আসমানি কিতাব আসে। এটা আমরা কিভাবে যাচাই করব তিনি নবী কিনা, এটা সত্য কিনা? আমাদের যাচাইয়ের একটা পথ তুমি বের করে দাও। তখন তারা বলল, ইহুদি আলেম, লোকটার চরিত্র কেমন? তারা বলল, মিথ্যা বলে লাভ নাই, তিনি কোনোদিন একটা মিথ্যা বলেন নাই, এবং তাকে যদি কষ্ট দেওয়া হয় তিনি কাউকে কষ্ট দেন না, তাকে গালি দিলে তিনি কাউকে গালি দেন না, এবং তিনি সৎ চরিত্র, কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। ইহুদি আলেমরা শুনে বললেন, এ তো কোনো সাধারণ মানুষ নয়, তারপরেও তোমাদেরকে আমি 3টা প্রশ্ন শিখাই দিচ্ছি, এই 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবা তিনি নবী, আর যদি উত্তর না দিতে পারে তাহলে বুঝবা তিনি ভণ্ড নবী না। এই 3টা প্রশ্ন, এটা নবী ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। 3টা প্রশ্ন ছিল কি?
ইহুদি আলেম তাদেরকে বললেন, গুহাবাসী কয়েকজন যুবকের ঘটনাটা পূর্ণ মুহাম্মদ আমাদেরকে খুলে বলো। গুহাবাসীর ঘটনা, আসহাবে কাহাবের ঘটনা, এটা হচ্ছে নবীজির জন্মের কয়েকশো বছর আগের ঘটনা। তা নবীজি কিভাবে জানবে? কয়েকশো বছর আগের পূর্বের ঘটনা আমরা কেউ কিছু বলতে পারবো? তখন এই প্রশ্ন করলো যে গুহাবাসীর ঘটনাটা আমাদের ডিটেলস খুলে বলো। এরপরে 2 নম্বর প্রশ্ন ছিল জুলকারনাইন বা বিশ্বজয়ী বাদশাহ, যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত ভ্রমণ করেছিলেন, এই জুলকারনাইন সম্পর্কে তুমি কি জানো? 3 নম্বর প্রশ্ন ছিল আত্মা বা রূহ কি জিনিস? আত্মাটা কি জিনিস? কেউ দেখতে পায় না। একটা মানুষ কত শক্তিশালী, রূহটা চলে গেলে সে একেবারে পড়ে যায়, নড়ে চড়ে না, শেষ হয়ে যায়। এই বিষয় সম্পর্কে আমাদের কিছু বলো। এই 3টা প্রশ্ন করল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্ন করার পরে বলল, তোমরা আগামী দিন এসো আমার কাছে, 3টা প্রশ্ন উত্তর দিয়ে দেব। কাফেররা সবাই মিলে 3টা প্রশ্ন নবীজিকে করলেন। নবীজি একটু ভুলে গেলেন ইনশাআল্লাহ বলতে। ইনশাআল্লাহ বলতে নবীজি ভুলে গেলেন। বললেন, ঠিক আছে আগামী দিন আইসো, আমি বলে দেব। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধারণা ছিল জিবরাইল তো আমার কাছে প্রতিদিন আসে, সে রাত্রে আসবে বা সকালে আসবে, তার কাছ থেকে শুনে আমি ঘটনাটা বলি। এখান থেকে 2টা মেসেজ আমাদের আছে এই ঘটনা থেকে। একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানেন না। আরেকটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেন নাই, তার জন্য তার কি বিপদ হয়েছে। পরদিন কাফেররা সবাই উপস্থিত, এখন বলল আমাদের সেই প্রশ্নের উত্তর দাও। নবীজি বললেন যে আজকে না, কালকে বলে দেব। এরপরে পরের দিন আবার কাফেররা উপস্থিত হলো, হওয়ার পরে নবীজির কাছে জানতে চাইলেন। নবীজি বললেন আজকে না, আবার কালকে বলবো। এইভাবে কয়েকদিন পর বলতে লাগলেন, জিবরাইল আসে না। কারণ ওই যে নবীজি বললেন ইনশাআল্লাহ বলে নাই, তাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ জিবরাইলকে আসা নিষেধ করে দিলেন। নবীজি যদি গায়েব জানতেন তাহলে তো সে বলে দিতে পারত, কিন্তু সে পারতেছে না। তো নবীজি বললেন আমি খুব টেনশনে পড়ে গেলাম, বিপদগ্রস্ত হয়ে গেলাম। কাফেররা এখন সুযোগ পেয়েছে যে উত্তর দিতে পারছে না, তার মানে সে নবী না, সে ভণ্ড। নানান অপপ্রচার সমাজে হচ্ছে এখন, মানে খুব নবীজি কষ্ট পাচ্ছিলেন। ঠিক 15 দিন পর সূরা আল কাহাফ নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যে প্রশ্ন জানতে চেয়েছে সব প্রশ্ন আমি এই সূরার মধ্যে নিয়ে এসেছি। সূরা আসহাবে কাহাফের 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পুরো ডিটেইলস ঘটনা আল্লাহ পাক আলোচনা করেছেন। তারপরে জুলকারনাইনের ঘটনা এই সূরার মধ্যে আল্লাহ পাক নাজিল করেছেন। এই সব জানাই দিলেন। 3 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে সূরা কাহাফের মধ্যে ছিল না, এটা ছিল সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। এরপরে নবীজি কাফেরদেরকে 3টা প্রশ্ন শুনাই দিলেন। আর জিবরাইল আরো একটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কোনো কাজ করবেন সামনে ভবিষ্যতে, সেটার ব্যাপারে আপনি ইনশাআল্লাহ বলবেন। আল্লাহ যে ওহী আসা বন্ধ করে দিল, এর মানে হচ্ছে আপনি ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ আমরা বলি আমি বিদেশ যাব, ইনশাআল্লাহ বলি না। এই কারণে অনেক সময় ঝামেলা হয়ে যায়। আমরা একটা ব্যবসা দিব, সামনে যত কাজের কথা বলবেন, আমি ঢাকা যাব, ইনশাআল্লাহ আমি ঢাকা যেতে চাই আগামীকাল, কিন্তু তার মানে হচ্ছে আল্লাহ যদি চান তাহলে আপনি এটা করতে পারবেন। আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর দয়া ছাড়া আমরা কিছু করতে পারি? এই নবীজি যেরকম, এই জন্য আমাদের এইগুলোও জানতে হবে। আমরা অনেকেই জানি না। কাউকে যদি বলা হয় কেমন আছেন, বলে ইনশাআল্লাহ ভালো আছে। সব জায়গায় ইনশাআল্লাহ বলবেন না, এখানে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? ভালো রেখেছেন কে? আল্লাহ পাক। এই জন্য আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনার ছেলে মেয়ে, স্বামী বাসা থেকে বের হয়ে যাচ্ছে, স্ত্রীর কাছে বলবে, স্ত্রী বলবে ফি আমানিল্লাহ। সন্তানকে স্কুলে পাঠাবার সময় কি বলবে? ফি আমানিল্লাহ বলে যদি ছেড়ে দেয়, আল্লাহ হক হয়ে যায় ওই বান্দাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করে বাসায় পৌঁছে দেয়। কারণ সে আল্লাহর পরে ভরসা করেছে।
কোনো মুমিন বান্দা যদি আল্লাহর পরে কঠিনভাবে ভরসা করে, আল্লাহ পাক তাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করে তার ঘরে পৌঁছে যায়। তাই জন্য আমাদের ইনশাআল্লাহ ভালো কিছু দেখলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলতে হবে। এই জন্য আমরা এই শিক্ষাটা এখান থেকে নেব যে সবের কাজের শুরুতে আমরা কি বলবো? ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহাবাসীর ঘটনা তাদেরকে শোনাই দিলেন, জুলকারনাইনের ঘটনা শোনাই দিলেন। সূরা আসহাবে কাহাফ এটা একটা অলৌকিক ঘটনা আল্লাহর পক্ষ থেকে। সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, হ্যাঁ নবী, আপনাকে যারা প্রশ্ন করেছে সেটা হচ্ছে আপনি এভাবে তাদেরকে শোনাই দেন, إذا والفتية إلى الكهف فقالوا ربنا آتنا في الدنيا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী, আমি আপনার কাছে তাদের ইতিহাস আমি সঠিকভাবে বর্ণনা করছি। তারা ছিলেন কয়েকজন যুবক যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈমান এনেছিল। আমি তাদের হেদায়েত অনেক গুণে বৃদ্ধি করে দিয়েছিলাম। এই কয়েকজন যুবক এটা হচ্ছে আপনার রোমান সম্রাটের আওতাধীন পাশাপাশি একটা রাষ্ট্র ছিল, রোমানরাই শাসন করত। সেই রাষ্ট্রের বাদশাহ ছিলেন, তার নাম ছিল দাকিউনুস। কি ছিল? দাকিউনুস নাম ছিল। সেই বাদশাহ ছিল পৌত্তলিক মূর্তি পুজো করত। এই দাকিউনুস তিনি মূর্তি পূজা করতেন, দেশের সব মানুষকে বাধ্য করতেন মূর্তি পূজা করতে, সবাই মিলে মূর্তি পূজা করতেন। কয়েকজন যুবকদেরকে আল্লাহ পাক হেদায়েত দিবেন, তারা ঈমান এনেছিল। তখন বাৎসরিকভাবে একটা বড় অনুষ্ঠান হইতো, পূজা অনুষ্ঠান, সবাই মিলে পূজা করত। তখন ওই পূজার মধ্য থেকে একটা যুবক উঠে আসলেন। তার এটা ভালো লাগছে না যে এই মানুষগুলা সবাই আল্লাহকে বাদ দিয়া পূজা করছে। এটা তো আসলে মারাত্মক ধরনের জালিয়াতি, আল্লাহর সাথে নাফরমানি করা। অতএব তিনি উঠে এসে পাশে একটা গাছ ছিল, সেই গাছের গোড়ায় বসলেন। বসার পরে কিছুক্ষণ পর আরও একজন যুবক ওখান থেকে উঠে আসলেন। এভাবে করতে করতে এক এক করতে করতে 7 জন যুবক আইসে ওই গাছটার নিচে বসলো। বসার পরে একজন যুবক বলে, আচ্ছা তোমরা অনুষ্ঠান দেখে এখানে আসলে কি জন্য? তা বললো, আমরা আসছি যে জন্যে, তুমি আসছো কি জন্য সেইটা আগে বল। তখন তিনি বললেন যে আমি আসছি আসলে আমার মন ভালো লাগে না, এই সবাই মিলে দেশের আল্লাহর নাফরমানি করছে, শিরিক করছে সবচেয়ে বড় অপরাধ। এরা সবাই শিরিকে নিমজ্জিত আছে, এটা আমার ভালো লাগে না, এই জন্য আমি উঠে আসছি। বাকি 6 জনও বলল, আসলে আমারও একই অবস্থা, আমারও এই মূর্তি পূজা দেখে দেশের মানুষগুলো সব গোমরাহির মধ্যে আছে, এটা দেখে আমারও ভালো লাগে না, এই জন্য আমি উঠে চলে আসছি। এখন এই 7 জন একমত হয়েছে। এরপরে এই 7 জন একমত হওয়ার পরে তারা যে আলোচনা করেছিল এটা আবার রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী তারা শুনে ফেলেছে। শুনে তাদেরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে সরকার দাকিউনুসের কাছে হাজির করলেন। হাজির করার পর তারা যে কথাটা বলেছিলেন, বাদশা জিজ্ঞাসা করলো, তোমরা নাকি আমার ধর্ম বাদ দিয়ে ঈসাই ধর্ম গ্রহণ করেছো, এমন সাহস তোমাদেরকে কে দিয়েছে? তোমরা অল্প বয়স যুবক মানুষ বলে আমি কিছু এখন বললাম না, গর্দান শিরচ্ছেদ করে দিতাম এখন। তা তোমরা যুবক মানুষ, রক্ত গরম, তাই তোমাদেরকে কিছু সময় দেওয়া হলো 3 দিন। কয়দিন? 3 দিন সময় দেওয়া হলো। এই 3 দিনের মধ্যে তোমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে আমার কাছে জানাবে
যে তোমাদের ওইটা বাদ দিয়ে আমার ধর্ম গ্রহণ করবে, আমায় যা করি এটাই তোমরা মেনে নিবে, আর যদি না করো তাহলে তোমাদের গর্দান শিরচ্ছেদ করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন ওই যুবকরা বলছিল, ربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আল্লাহ পাক বলেছিলেন, আমি এই যুবকদের হৃদয়ের মধ্যে এত কঠিন ঈমান দান করেছিলাম, তারা বাদশার সামনে দাঁড়িয়ে তখন এর প্রতিবাদ করছে যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন, আকাশ মণ্ডলী, পৃথিবীর প্রতিপালক, আকাশের মালিক, জমিনের মালিক, সেই তার সঙ্গে আমরা কোনো প্রতারণা করতে পারবো না। আমরা সেই এক আল্লাহর প্রতি আমরা দৃঢ় থাকব এবং আমরা তাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত পারবো না, ডাকতে পারবো না। আর আমরা যদি এটা করি তাহলে অন্যায় হবে, আল্লাহর সাথে জুলুম হবে। এই কথা বলার পর বাদশা বলল, ঠিক আছে, তোমাদের 3 দিন সময় দেওয়া হবে, এরপরে দেখা যাবে। এরা 3 দিন সময় পেয়ে তখন তারা সিদ্ধান্ত নিল, সারা দেশ একদিকে, আমরা 7 জন যুবক একদিকে, আমরা কি করব 7 জন মিলে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বলেছিলেন, তোমরা একটা কাজ করো, হিজরত করো। ঈমান এমন জিনিস, ঈমান আনতে গিয়ে এই যুবকরা তাদের বাড়িঘর, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে তারা হিজরত করলেন, যাইয়ে একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। আল্লাহ পাক বললেন, তোমরা পাহাড়ের গুহায় আশ্রয় নাও, এটা আল্লাহর নির্দেশ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, হে যুবকরা, তোমরা যদি পাহাড়ের গুহায় আশ্রয় নাও তাহলে ওখানে আমি আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে, বরকত দিয়ে তোমাদের সব ব্যবস্থা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক তারা ওই 7 জন এলাকা থেকে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে পিছনে আবার একটা ফাঁকে তাদের কুকুর পিছু নিল। এই 7 জনের সাথে পিছনে একটা কুকুর হাঁটতেছে। এখন এই কুকুরটারে তারা বারবার তাড়াই দিচ্ছিল, কিন্তু কুকুর শোনে না, তাদের সাথেই যাবে। এই যাইতে যাইতে এই কুকুরগুলা তাদের সামনেই গেল। যাওয়ার পরে এক গুহায় আশ্রয় নিল। এই গুহায় আশ্রয় নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা দোয়া করেছিলেন যে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এখানে আশ্রয় নিলাম, তুমি সমস্ত আমাদের কিছু সব ব্যবস্থা করে দিও। আল্লাহ পাক বলছিলেন, إذا والفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই যুবকরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন যে, হ্যাঁ আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকে সহজ করে দিয়েন। আমরা যে ইমানি পরীক্ষায় আছি, আমাদের জন্য আপনি এই কাজগুলি সহজ করে দিয়েন। এরপরে তারা ওখানে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে আল্লাহ পাক বলছেন যে, ওখানে তাদেরকে যে ঘুম পড়াই দিলাম, এই ঘুম পড়াবার কারণে তারা ওখানে সূর্যকে ওয়াতারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিন যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। আল্লাহ পাক বলছেন, এই যুবকরা এমন ঈমান এনেছিল, নিজেদের বাড়ি ঘর সব কিছু ছেড়ে আসছিল ঈমানের কারণে। আমি আল্লাহ পাক তাদের এই ঈমানের পরে এমন খুশি হয়েছি, আমি আল্লাহ পাক তাদের যে গর্তের ভিতরে 7 জন যুবক শুয়ে আছে আর সামনে দরজার কিনারে কুকুরটা শুয়ে আছে, কিন্তু তাদের গায়ে রোদ না লাগে। আল্লাহ পাক বলছেন, আমি সূর্যটাকে এরকম কাত করে নিতাম তাদের এই গুহার মধ্যে রোদ না পড়ে। এই জন্য আল্লাহ পাক সূর্যটাকে কাত করে নিতেন, আবার কাত করে উঠাইতেন, তাদের গায়ে রোদ লাগতে দেয় না। আল্লাহর যদি কেউ হয়ে যায়, আল্লাহ বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ।
ইমান যদি ইমানের মতো হয়, সেই ইমান তার জন্য সূর্য কি হয়, ঘুরে যায়। সুবহানাল্লাহ। এরপর ওই 7 জন যুবক ওখানে ঘুমিয়ে আছে। আল্লাহ পাক বলছিলেন যে আমি তাদের কানে পর্দা দিয়ে দিয়েছিলাম। ওই যে ঘুমাই গেল, আমি তাদের কি করেছি, কানের পর্দা লাগাই দিয়েছি। এখানে একটা বৈজ্ঞানিক থিওরি হচ্ছে, মানুষ যখন ঘুমায় কান কিন্তু সজাগ থাকে। আমরা অ্যালার্ম দিয়ে রাখি, সর্বপ্রথম কান শোনে, তারপরে চোখ মেলে, তাই না? কিন্তু চোখ আগে ঘুমাই যায়, কান খোলা থাকে আমাদের। কিন্তু আল্লাহ বললেন ওদের কান আমি বন্ধ করে দিয়েছি, দুনিয়ার কোন আওয়াজ তাদেরকে ডিস্টার্ব করবে না, শুনতে পারবে না। চোখ খোলা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, হে নবী, আপনি যদি দেখতেন, তারা মনে হয় যেন জীবিত ছিল। কুকুরটা এরকম চোখ মেলে চাইয়া আছে, দরজার সামনে বসে আছে। 7 জন যুবক তার মধ্যে শুয়ে আছে, চোখ মেলা, কিন্তু তাদের কান এমনভাবে আমি আল্লাহ বন্ধ করে দিছি, এই এক ঘুমে 309 বছর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বছর? 309 বছর এক ঘুমে কেটে গেল। এবং আল্লাহ পাক আরো বলছেন, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করার সময় নাই, আপনাদেরকে সব শুনাইতে পারছি না, সংক্ষেপে বলছি। এই 309 বছর ঘুমাই থাকে, যদি একইভাবে ঘুমাই থাকে তাহলে কি হবে, তার পিঠ পচে যেতে পারে। এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক তাদেরকে কাত করতাম, আবার এভাবে ফেরেশতা দিয়ে শোয়াইয়ে এপাশ ওপাশ করে দিতাম, যাতে করে তাদের পিঠ লাইগে না যায় মাটির সাথে। 309 বছর পরে তাদেরকে ঘুম ভাঙ্গাইলেন। ওই জাতি এই 300 বছরের মধ্যে সে দাকি ইউনুস তো মূর্তি পূজা করতো, কাফের ছিল সব। পরে এই 309 বছরের মধ্যে 5-7 জন রাজা চেঞ্জ হয়েছে না, কয়েক জেনারেশন চলে গেছে। এর মধ্যে এখন সবাই ইমানদার হয়ে গেছে। ওই দেশের মানুষ এখন কি হয়েছে, সব ইমানদার হয়ে গেছে। এখন আল্লাহ পাক এরা যে ইমানি পরীক্ষা দিয়েছে, 7 জন যুবক দিনের জন্য সব কিছু ছেড়ে আসছে, তাদের এই সফলতা দেখাবার জন্য আল্লাহ পাক তাদের আবার ঘুম থেকে উঠে এলেন। 309 বছর পরে উঠে তারা একজন আর একজনকে বলছে যে আমরা কত সময় ঘুমাইছি। বলল এই সকাল থেকে সন্ধ্যা বা একদিন হয়েছে এরকম। কেউ বললে দিনের কিছু সময়। তাদের ধারণাই নাই যে কত সময় ঘুমিয়েছে। এই সামান্য সময় ঘুমাইছে, এরা অনুমান করেছে একদিন, কেউ দিনের অর্ধেক এভাবে। পরবর্তীতে যখন একজন বলল যে আমাদের ক্ষুধা লেগেছে, তুমি বাইরে যাই কিছু খাবার নিয়ে আসো, তখন তাদের কাছে কিছু টাকা ছিল, মুদ্রা ছিল। এই মুদ্রা নিয়ে একজনাকে বাইরে পাঠাইলেন আর বললেন খবরদার খাদ্য পাইলেই কিনো না, যেটা হালাল খাবার, সুন্দর খাবার, সেইটা কিনবা, কিন্তু টাকা থাকলেই আপনি হারাম খাইতে পারবেন না, হালাল বেছে বেছে খাইতে হবে। এখানে আয়াত দ্বারা আমরা একটা মেসেজ পাই। তাহলে এখানে বলল তুমি ভালো খাবার দেখে কিনে নিয়ে আসো। একজন যুবক বের হয়ে গেল, যাই দোকানে রুটি কিনে টাকাটা দিছে। পরে তারা দেখে যে 300 বছর আগের পয়সা। এখন তারা দেখে বলে এই পয়সা তুমি কোথায় পেয়েছো, তো অনেক 300 বছর আগের পয়সা, এটা দিয়ে তো তোমাকে কিছু দেওয়া যাবে না, এটা তো গুপ্তদান পাইছো মনে হয় তুমি। উনি বলে কি বলেন, আমি কালকে এই টাকা নিয়ে শুয়েছিলাম, এখন আসছি। আর উনি বলতেছে একদিন, আর উনি বলতেছে 309 বছর আগের টাকায়, দাকি ইউনুসের আমলের টাকা। এখন এটা নিয়ে ওখানে একটু কথার কাটাকাটি হচ্ছিল, আরও লোকজন ভিড় করছে, কি ব্যাপার। তারাও দেখে টাকায় যে সন লেখা আর এখনকার সাথে কোনো মিল না। আর বাড়িঘর সব চেঞ্জ হয়ে গেছে। 300 বছর আগের অবস্থায় আর 300 বছর পর একরকম থাকে, সব অন্যরকম হয়ে গেছে, উন্নত হয়ে গেছে। পরবর্তীতে এই দাকি ইউনুস তো মারা গেলেন। তার দপ্তরে লেখা আছে 7 জন যুবক দেশ থেকে পালিয়ে গেছিল অমুক সনে, এটা লেখা আছে। পরবর্তীতে বাদশার কাছে, ওই সময় যে বাদশা ছিলেন তিনি মুসলমান, তার কাছে খবর গেল এরকম একটা ঘটনা। তখন এই বাদশার দরবারে হাজির করার পর বলল যে তুমি যা বলছো আর এই টাকার সাথে তো কোনো মিল নেই, তাহলে তোমার সঙ্গে আরও তো লোক আছে মনে হয়। তার বলছে হ্যাঁ, আমার সাথে আরও 6 জন আছে আর একটা কুকুর আছে। তখন তারা সেই 300 বছরের আগের খাতা তালাশ করে বের করে দেখে যে 7 জন যুবক এলাকা থেকে পালিয়ে গেছিল। তারা এভাবে চলে গেছিল, তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা মৃত্যুদণ্ড আসামি ছিল। এইপরে মিল করে দেখে যে সব ঠিক আছে। পরবর্তীতে তারা গুহায় আসলো, আইসে দেখলো যে এই 6 জনে এখানে আছে। ও জীবিত হওয়ার পরে আল্লাহ পাক আবার তাদেরকে মৃত্যু দিয়ে ওখানে ঘুম পড়াই দিলেন। আর ওই দেশি সরকার
ওখানে বিশাল একটা মসজিদ নির্মাণ করবে। আর এই যুবকের ত্যাগের কারণে আল্লাহ পাক ওই জাতির মধ্যে একটা ভ্রান্তি ধারণা ছিল যে তারা মুসলমান হয়েছে, কিন্তু তাদের এইটা বিশ্বাস ছিল না যে আখিরাতে আবার মানুষ জীবিত হবে, উঠতে পারবে, এই বিশ্বাস তারা করতো না। কিন্তু এই ঘটনা দেখে বলছে যে আল্লাহ পাক 309 বছর মানুষকে যেভাবে ঘুম পড়াইছে সেইভাবে জীবিত উঠাইছে বিনা খাওয়ানে, এটা কিভাবে সম্ভব? যদি এটা আল্লাহ পারে তা আল্লাহ পাক আখিরাতেও মানুষকে কি জীবিত করতে পারবে। এই জন্যে যুবকদের ত্যাগের বিনিময় যুগে যুগে ইসলামের বিজয় হয়েছিল। এই 7 জন যুবকের ইমানের কারণে আল্লাহ পাক ওই জাতি পরিবর্তন করে দিয়েছিলেন। এই জন্য আমাদের যুবকদের এগিয়ে আসতে হবে। ইমানের পরে ইমান আনতে গেলে, ইমান কখনো ভুল বিছানো পথ ছিল না। ইমানের পরে থাকতে হলে আপনার অনেক কষ্ট হবে, জুলুম নির্যাতন আসবে, এগুলো আপনার সহ্য করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দিনের জন্যে অনেক কষ্ট করেছেন, এমনি ঘুমাই দিন পায় না। এই জন্য আমাদের সবসময় ইমান রক্ষার্থে আমাদের অনেক কিছু ত্যাগ করতে হবে। এই জিনিসটা আমাদের মাথায় থাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূরা কাহাফের প্রথম যে ফজিলত বলেছিলাম অনেকগুলো। যুবক ভাইরা, আপনাদের দেখে খুব আফসোস হয়, আপনারা আসেন নামাজের শেষ টাইমে, এখন খুতবা হবে, এখন আসতেছে। এটার নাম জুমা নয়। জুমা হচ্ছে আপনারা আজান হলেই মসজিদে আসতে হবে, এটা আল্লাহর ওয়ার্ডার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, আজান হওয়ার পরে আর ঘরে বসে থাকার সুযোগ নাই, সাথে সাথে মসজিদে আসতে হবে। জুমা মানে এসে 2 রাকাত নামাজ পড়ে যাওয়া নয়। জুমা মানে হচ্ছে আপনি আসবেন, আলোচনা শুনবেন, এখান থেকে কিছু শিখবেন, পরবর্তী সপ্তাহ পর্যন্ত এটা আমল করবেন, আবার কিছু আগামী সপ্তাহে শুনবেন, শিখবেন, তারপরে এটা আমল করবেন। এই আমলের নিয়াতে যদি শোনার শেখার নিয়াতে যদি কেউ আগে আসে, নবীজি বলেছেন আল জুমআতু হাজ্জুল মাসাকিন, তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। গরিবদের জন্য এটা তো হজের দিন, গুনাহ মাফের দিন, জুমার দিন। এটা তো কোনো সাধারণ কোনো বিষয় না। এই 1 সপ্তাহ বসে যত গুনাহ হয়েছে সব আজকে জুমার নামাজের বরকতে আল্লাহ মাফ করে দেবেন, হাদিস শরীফ আসছে। তাহলে যদি আমরা গত সপ্তাহ জুমা থেকে এ পর্যন্ত 1 সপ্তাহের মাঝে যত গুনাহ আমাদের অবশিষ্ট ছিল আমলে, সব মাফ হয়ে যাবে আজকে জুমার নামাজের বরকতে। তা জুমা তো শুধু 2 রাকাত নামাজ পড়লে জুমার হক আদায় হয় না। পরিপূর্ণভাবে জুমার আলোচনা শোনা, খুতবা শোনা, নামাজ আগে ভাগে এসে কিছু নফল পড়া, তারপরে আপনি নামাজ পড়ে ধীর স্থিরভাবে যাবেন, দোয়া খায়ের করবেন, এর নাম হচ্ছে জুমা। আল্লাহ পাক আমাদের সকলকে আগে ভাগে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا